ঈদুল আজহাকে সামনে রেখে রকস্টার নামের নতুন সিনেমার কাজ শুরু করেছেন শাকিব খান। আর সবকিছু ঠিক থাকলে ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি। নায়কের জন্মদিনে ছবির ফার্স্ট লুক প্রকাশের পরই এবার সামনে এসেছে সিনেমাটির প্রথম পোস্টার, যেখানে শাকিব সাবিলার রসায়ন নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি রকস্টার নিয়ে ডিবিসি নিউজের সাথে কথা বলেছেন নির্মাতা আজমান রুশো। জানিয়েছেন ছবিটি নিয়ে নিজের পরিকল্পনা এবং প্রত্যাশার কথা। বিস্তারিত মাকসুদুল হক ইমুর প্রতিবেদনে। গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ছবি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সার্ভার জটিলতা সহ নানা কারণে ঈদের মতো উৎসবে খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি সিনেমাটি। প্রিন্সের রেশ কাটতে না কাটতে আসন্ন ঈদুল আজহার জন্য নিজের নতুন ছবির কাজ শুরু করেছেন শাকিব খান। রকস্টার নামে যে ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আজমান রুশো। এরই মাঝে নায়কের জন্মদিনে ছবির ফার্স্ট লুক প্রকাশের পর কদিন আগেই এসেছে রকস্টার সিনেমার প্রথম পোস্টার। সম্প্রতি সিনেমাটি নিয়ে ডিবিসি নিউজের সাথে কথা বলেছেন নির্মাতা, জানিয়েছেন রকস্টার শুরুর গল্প। First of all, Bhaiya's idea that he wanted to be a rock star. Then তারপর আসলে হি গট মি অ্যান্ড তারপর আমি লেখা শুরু করছি। আমি যখন এই কলটা পাইছি টু পিচ অর টু রাইট দিস স্টোরি, তখন আই ওয়াজ লাইক ওকে, ইটস লাইক আ ড্রিম ফর মি, বিকজ আমি আসলে প্রথম সিনেমার কল পাইছি হুইচ ইজ মিউজিক্যাল। আই হ্যাভ আ ভেরি লং মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। তখন আমার তো মনে হচ্ছে আরে তো দারুণ জিনিস। সো গল্পটা লেখার সময় এবং এই ক্যারেক্টারটা বিল্ড আপ করার সময় আমার মাথায় সারাক্ষণ এই রিয়েল লাইফ রকস্টাররা ছিল। আলাপচারিতায় নির্মাতা জানান রকস্টার ছবিতে সম্পূর্ণ নতুন রূপে ভিন্ন এক শাকিব খানকে দেখা যাবে, যা আগে কখনো দেখেনি দর্শক। এই যে ক্যারেক্টারটা যে বানাইছি বা এই যে লুক ওয়াইজ যে ডিফারেন্সিয়েটটা করছি, যে আচ্ছা শাকিব খানকে মানুষ অ্যাকশন লুকে দেখছে, শাকিব খানকে মানুষ এটা সেটা অনেক কিছু এবিসিডি দেখছে, বাট এই লুকটা যে দেখে নাই, এটা বিল্ডিংটা আমার বানানো, বাট এটার যে কোডটা ছিল যে রুশো এরকম কিছু করো, ওটাও ভাইয়ারই ছিল। তারপর ওটাকে আমি আসলে লালন পালন করে টোরে হাবি জাবি করে এই জিনিস বানাইছি। অ্যান্ড ভাইয়ার এটাও ওনার ছিল যে রুশো লেটস মেক সামথিং লাইক নেভার সিন বিফোর এক্সপিরিয়েন্স। রকস্টার ছবিকে কতটুকু আপন করে নিয়েছেন শাকিব খান, এমন প্রশ্নে নির্মাতা দিলেন সরল স্বীকারোক্তি। ওনার ইনভলভমেন্ট আসলে শুরুর দিন থেকে শেষ পর্যন্ত আসলে আমি যতটুকু ইনভলভ, ভাইয়াও ততটুকু ইনভলভ। হি ইজ আ টিমমেট, হি ইজ লাইক আ ব্রাদার, একদমই হি ইজ লাইক আ বাডি। আমরা পুরো একদম একটা কোলাবোরেশন করতেছি। নট অনলি ভাইয়া, উনি আমার যে কোর টিম, লাইক মাই সিনেমাটোগ্রাফার মামুন, like my production designer Tarek Bablu, like my dialogue writer Shadhin, like my musician Sunny. ভাইয়া সবার সাথে কানেক্টেড, হি ইজ আ টিমমেট। এ সময় নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে সাবিলাকে নেয়ার কারণও জানিয়েছেন নির্মাতা। ক্যারেক্টারটা আমাকে বলে দেয় যে কাস্টিংটা কে হবে। সো ওইটা আসলে সাবিলা ইজ ভেরি মাচ অন দ্য ক্যারেক্টার, দ্যাটস ওয়াই শি ইজ। অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু সে ওয়ান লাইন অ্যাবাউট সাবিলা। সাবিলা ইজ দ্য হার্ট অফ দিস ফিল্ম। নির্মাতা জানান সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে রকস্টার, যা মুক্তির পর ভালো লাগবে দর্শকদের। আই এম জাস্ট এনজয়িং এভরি বিট অফ ইট। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।